আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অথবা অনেকেরই চলমান। ওকে, তো সামনে তোমাদের বোর্ড পরীক্ষা, তো মাঝে বড় একটা গ্যাপ আছে, তাই তো? টেস্ট পরীক্ষার পরে মোরাললেস 3-4 মাসের গ্যাপ আছে। তো এই গ্যাপে তোমরা আসলে কিভাবে তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা, একটা বড় প্রশ্ন, কারণ যেহেতু সামনে পরীক্ষা। তো দেখো, তো সেই চ্যাপ্টারগুলো কিভাবে কমপ্লিট করবা, এই জন্য তোমাদের জন্য আমরা যাতে কিছু একটা স্পেশাল করতে পারি, এই জন্য আমাদের নতুন একটা সিরিজ শুরু হয়েছে, যেখানে আমরা প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, এগুলো সলভ করব। এরপরে আমরা এই পুরো চ্যাপ্টারের উপরে যতগুলো সিকিউ আছে, যেগুলো বোর্ড প্রশ্নে আসছে, মানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে বোর্ডে আসছে, সেগুলো সলভ করব। ওকে, তো যারা যারা এই সম্পূর্ণ সিরিজটা আমাদের সাথে করতে চাও, আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও। এবং যারা যারা আমাদের সাথে একদম কানেক্টেড থাকতে চাও সম্পূর্ণভাবে, তারা অবশ্যই আমাদেরকে নক দিবা অথবা কমেন্ট বক্সে জানাবা। তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব, যেখানে আমাদের অফিসিয়াল গ্রুপ আছে। ওই গ্রুপে আমরা সকলে আপডেট দিয়ে থাকি, কেমন? ওকে, তো বেশি কথা না বলি, আমরা শুরু করি। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 11.1, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত সমানুপাত। আশা করি তোমরা সবাই চ্যাপ্টারটা করেছো। এখন আমরা চ্যাপ্টারটা খুব বড় ভাবে করবো না, শুধু ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো শুধু এইগুলো সলভ করব, কেমন? ওকে, তো এখানে আমরা 11.1 অলরেডি কিছু ম্যাথ তুলে রেখেছি, যেগুলো আমরা সলভ করব। আমরা আগেই বলেছি শুধু ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, অর্থাৎ যেই ম্যাথগুলো করলে তুমি বোর্ড পরীক্ষায় ফুললি কমন পাবা, শুধু এই ম্যাথগুলোই করব, কেমন? আমাদের এখন পুরো বই পড়ার কোনো দরকার নেই, কারণ পুরো বই থেকে আমাদের ম্যাথ আসে না। আচ্ছা ফাইন, তো চলো আমরা এখন কি করবো বলতো, আমরা করব হচ্ছে এই ম্যাথগুলো। এখন এই চ্যাপ্টারটার ম্যাথ করতে হলে তোমাকে প্রথমে কিছু বিষয় জানতে হবে। আমি এখন খুব বেশি বেসিকের দিকে যাব না, জাস্ট যতটুকু বিষয় দরকার অতটুকু বিষয় আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে জাস্ট যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, ধরো তিনটা সংখ্যা আছে, ধরো এ বি সি, এরাকে যদি বলা হয় ক্রমিক সমানুপাতি, এদেরকে কি বলা হয় ভাইয়া? ক্রমিক সমানুপাতি। জাস্ট এই লাইনটা থাকলে তুমি জাস্ট একটা কথা মনে রাখবা, তাহলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। কি বললো যে এ বি সি ক্রমিক সমানুপাতি, এখানে অন্য কিছু থাকতে পারে প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, তাহলে মনে রাখবা ক্রমিক সমানুপাতি মানে কি? সমানুপাতি মানে সমান অনুপাত, আর ক্রমিক মানে কি? একটার পরে আর একটা। তো অ্যালফাবেটিক অক্ষরে আমরা যদি কল্পনা করি, এ এর পরে বি, বি এর পরে সি। ক্রমিক যদি তুমি নাম্বারে খেয়াল করো, 1 এর পরে 2, 2 এর পরে 3। তুমি যদি জোড় সংখ্যা হিসাব করো, জোড় ক্রমিক সংখ্যা, 2, 4, 6, ওকে, 1, 3, 5 বিজোড় হিসাব করলে। তো এইভাবে আমরা ক্রমিক সংখ্যাকে আইডেন্টিফাই করি, সমানুপাতি মানে সমান অনুপাত। ওকে, তো এই দুইটাকে একত্রে হইলে, ধরো যে দুটো সংখ্যা ক্রমিক আকারে আছে, মানে একটার পর একটা ক্রমিক আকার আছে, তো প্রথম দুইটার অনুপাত আবার দ্বিতীয় তৃতীয়, মানে প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত অবশ্যই কি হবে? সমান হবে। এটা দ্বারা কি বুঝাইলো? ক্রমিক সংখ্যাও বুঝাইলো এবিসি, আবার সমানুপাতি মানে সমান অনুপাতও বুঝাইলো। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে, ধরো প্রথম এবং দ্বিতীয়টার অনুপাত, ওকে, আবার দ্বিতীয় এবং তৃতীয়টার অনুপাত অবশ্যই কি হবে ভাইয়া? সমান হবে। কারণ এই যে এ বি সি ক্রমিক এবং সমানুপাতি মানে কি? সমান অনুপাত। এই যে প্রথম দুইটার অনুপাত আবার দ্বিতীয় দুইটার অনুপাত কি আছে? সমান আছে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এটাকে অনেকে এভাবেও লিখতে পারো তুমি, যে a is to b equal to b is to c। কেন লিখতে পারো? কারণ এই is to মানে কিন্তু ভাগ, তাই তো? এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আচ্ছা, এখন এটাকে একটু তুমি এভাবে কল্পনা করতে পারো না, যে একটু কোনাকুনি গুণ করো, এ গুণ সি করলে হয় এ সি, আর বি গুণ বি করলে হয় বি স্কয়ার। জাস্ট এই লাইনটা মনে রাখিও তোমরা, জাস্ট এই যে শেষের লাইনটা, এই এতটুকু কাজ, এতটুকু মনে রাখলেই এই চ্যাপ্টারে আর কিছু মনে রাখতে হবে না। এই চ্যাপ্টারটা জাস্ট এতটুকু বেসিক এবং যোজন বিয়োজনের উপরই বেস করে তৈরি করা হয়েছে, খুব বেশি কঠিন না। ওকে, চলো জাস্ট এতটুকু বিষয় আমি মনে রাখি, কেমন? এই মানটা আমি লিখে রাখি, যে এ সি ইকুয়াল টু বি স্কয়ার, এখানে লিখে রাখি, কেমন? যে এ সি ইকুয়াল টু বি স্কয়ার। আচ্ছা ফাইন, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে তোমাকে এই অংশটা বের করতে হবে। আচ্ছা, প্রথম ম্যাথটা কি বলছে? প্রথম ম্যাথটা বলছে, এখানে অনেক লেখা আছে, আমি লিখি নেই। এখানে বলা ছিল যে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এইটা সমান এইটা। তো আমি আর লিখলাম না, জাস্ট বলে দিলাম, তোমরা লিখে নিও, অথবা বইতেই আছে। ওকে, তো কি দেওয়া আছে ভাইয়া লেফট সাইডে? লেফট সাইডে দেওয়া আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এরপরে আছে কি ভাইয়া? 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব।
এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমি কি বললাম, এই ম্যাথটার শুরুর একটা অংশ ছিল কি, যে ওই প্রথমে যেটা আমি ভাঙাইলাম এ বি সি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি যেহেতু দেওয়া আছে, তো এখান থেকে আমি এই অংশটা প্রমাণ করতে পারি যে AC ইকুয়াল টু বি স্কোয়ার। আচ্ছা, এখন বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এসি ইকুয়াল টু বি স্কোয়ার, একই কথা। তাহলে আমি এক কাজ করি, আমি দেখো তো এখানে এ স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এখানে বি স্কোয়ার আছে না, বি স্কোয়ার পরিবর্তে আমি কিন্তু এসি বসাইতে পারি। তাহলে এ ইন্টু সি বা এসি ইন্টু কি আছে ভাই, সি স্কোয়ার। আর বাকি যে অংশটা আছে ঠিক রাখো, তাহলে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এখন এটাকে গুণ করো, গুণ করলে তুমি কি পাবো বলতো, a গুণ a স্কোয়ার করলে কি হবে a কিউব, c গুণ c স্কোয়ার করলে কি হবে c কিউব। আর বাকি যে অংশ আছে এগুলো ঠিক রাখো। দেখো এই ম্যাথটা কিন্তু অনেক বেশি আসে, এখানে জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দেয়। ধরো এখানে তোমার 2 এর পরিবর্তে 4 দিতে পারে, 6 দিতে পারে, এখানে 12 দিতে পারে, মানে সংখ্যা চেঞ্জ করে দেয়। জাস্ট নিয়মটা মনে রাখবা, সংখ্যা কোনো ম্যাটার না, সংখ্যা তোমরা পারবে, এতটুকু ম্যাচুরিটি আশা করি তোমাদের আছে। এমন ওকে। এবার দেখো এই a কিউব c কিউব কি আছে, সবার সাথে গুণাকার আছে না, তো সবার সাথে গুণাকার যেহেতু আছে সবাইকে গুণ করে দাও, সবার সাথে কি করে দাও, গুণ করে দাও। তাহলে তুমি কি পাবো বলো, পাবা হচ্ছে a কিউব c কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস এখানে কি পাবা a কিউব c কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস এবার এখানে সেম জিনিস পাবা a কিউব c কিউব ডিভাইডেড বাই c কিউব। ওকে, এই যে আমি গুণ করে দিলাম, এবার কাটাকাটি করো একটু। দেখো a কিউব কাটা, তাহলে থাকলো কি আমার, থাকলো হচ্ছে আমার c কিউব প্লাস এইখানে আবার একটা কাজ করতে পারি না, দেখো তো এখানে কাটাকাটি করা যায়, এখানে কাটাকাটি করা যায়, দেখো তো এখানে কিন্তু কাটাকাটি করা যায় না। তো কাটাকাটি যেহেতু করা যায়, এখানে আমি কি কাজ করতে পারি বলো, যেহেতু কাটাকাটি করা যায় না, এখানে আমি কি কাজ করতে পারি, এখানে আমি লিখতে পারি না এভাবে AC এর হোল কিউব, লিখতে পারি, লিখলে কি হবে a কিউব c কিউব হবে। এখন কেন লিখছি এটা পরে লেনে বুঝতে পারবা, যেহেতু কাটাকাটি করা যায় না এই জন্য আমি একত্রে করে দিলাম। এখন কেন করছি এই কথাটা একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, b কিউব আমি ঠিক রাখলাম প্লাস এখান থেকে c কিউব কাটা থাকবে কি আমার a কিউব। আচ্ছা, এবারে c কিউব অংশটাকে আমি ঠিক রাখলাম প্লাস খেয়াল করো আমি AC এর পরিবর্তে কি পাইছিলাম b স্কয়ার, তাহলে বসাইলাম b স্কয়ার। আচ্ছা, এখানে আবার এই যে AC এর পরিবর্তে b স্কয়ার তো বসাইলাম, এর সাথে 3 কি গুণাকারে ছিল না, ছিল। এখানে যদি আমি 3 দ্বারা গুণ করে দিই, মানে বিষয়টা হয়তো এইরকম, এই যে মানে AC এর পরিবর্তে তুমি বসাইলে b স্কয়ার আর বাইরে 3 গুণাকার ছিল, আমি এক কথা লিখতে পারি না যে 3 গুণি 6 এখানে। আশা করি এতটুকু লাইন সবাই বুঝতে পারছো। ওকে, b6 ডিভাইড বাই কি ছিল b কিউব প্লাস এখানে a কিউব। এবার এটা দ্বারা এটাকে ভাগ করো, তাহলে কি আসবে তোমার b কিউব। এবার একটু সাজাই লিখো, প্রথমে a কিউব, পরে b কিউব, পরে কি c কিউব, যেটা আমার কি প্রমাণে চাইছে। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, তো এই ম্যাথটা খুব বেশি বেশি আসে, খুবই বেশি বেশি আসে, তবে এই সংখ্যাটা চেঞ্জ করে দেয়, অবশ্যই এই সংখ্যাটা দেয় না, আমি জাস্ট বইটাই তোমাদেরকে দেখাইলাম। তো কেউ যদি নিয়মটা বুঝো তাহলে তার জন্য ম্যাথটা খুব ইজি। এই নিয়ম, এই ম্যাথটার মেইন ট্রিকটা কোন জায়গায় জানো, এই যে এখানে যে চেঞ্জটা করো না, এইখানে এখানে জাস্ট চেঞ্জটা করবা, বি স্কয়ারের পরিবর্তে এসি বসাবা, এরপর জাস্ট একটু ক্যালকুলেশন করবা, মানে গুণ করবা, তারপরেই শেষ। ওকে, আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি। কেমন, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে ভাইয়া, দেখি 2 নম্বর ম্যাথটা কি আছে ভাইয়া। 2 নম্বরটা আছে যে 1 মাইনাস root over 1 minus x divided by 1 plus x root over 1 minus x equal to কি আছে বলো তো 1/3। এটা দেওয়া আছে, তো কেমনে সলভ করবা। দেখো আমি ডিরেক্টলি এখানে কিছু করতে পারতেছি না। শোনো, এই চ্যাপ্টারটা একটা মজার ট্রিক কি মনে রাখবা, দেখবা যে যখন তুমি কোনো ক্যালকুলেশন করতে পারতেছো না, চোখ বন্ধ করে জাস্ট যোজন বিয়োজন করে দিবা। এই চ্যাপ্টার সবথেকে মজার ট্রিক এটা। তো দেখো এখানে তুমি কোনো কাজ করতে পারতেছো, কোনো কাজ করতে পারতেছো না, তো তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে জাস্ট যোজন বিয়োজন করে দাও। তো যোজন বিয়োজন কি আশা করি সবাই জানো যে লব প্লাস হর। তো লব, এটা হচ্ছিল আমার লব, লব প্লাস, তো এই যে 1 প্লাস
কি আছে বলতো, রুট ওভার 1 মাইনাস এক্স। তো লব প্লাস হর, এই যে লব প্লাস হর করলাম, এখন লব মাইনাস হর, লব মাইনাস হর। ওকে, ঠিক আছে। সিমিলারলি যেহেতু বাম পাশে করছি তোমাকে ডান পাশেও করতে হবে, তাহলে কত হবে 1 প্লাস 3 1 মাইনাস 3। ওকে, এখন খেয়াল করো এখান থেকে আমার এই যে প্লাস মাইনাস কাটা যায়, প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, আমার থাকলো কি, উপরে থাকলো হচ্ছে 2, আর নিচে কি থাকলো বলতো মাইনাস 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স, উপরে থাকলো 4 বাই মাইনাস 2। এতটুকু ক্যালকুলেশন আশা করি সবাই বুঝতে পারছো। এখন উভয় পক্ষ থেকে এই 2 এখান থেকে এটা কাটালে থাকবে 2, মাইনাস মাইনাস বাদ, আমার থাকলো কি ওভারঅল, থাকলো হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স, এখান থেকে থাকলো শুধু একটা 2। এবার উভয় পাশে কি করে দিতে পারো, উভয় পাশে তুমি বর্গ করে দিতে পারো, কি করে দিতে পারো, বর্গ। তো বর্গ করলে তুমি কি পাবা দেখো তো, উভয় পাশে যদি বর্গ করো তাহলে তুমি কি পাবা, এখানে পাবা 1 বাই 1 মাইনাস এক্স, আর এখানে কি পাবো তো 2 এর স্কয়ার করলে কত হয় 4। বলো এই বন্ধু কি বুঝতে পারছো, এই বন্ধু আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশনটা শেষ করো, তাহলে এখান থেকে তুমি মনে মনে নিচে ধরতে পারো 1, তাহলে কোনো কোনো গুণ করো, তাহলে এখান থেকে তুমি পাবা যে 4a মাইনাস 4x ইকুয়াল টু তুমি পাবা 1। আচ্ছা, আমি কাজটা কি করেছি দেখো, কাজটা যেটা করেছি সেটা হচ্ছে কোন কোন গুণ করছি, এর নিচে নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 ইনটু 1 করলে হয় 1, আর 4 এর সাথে এটা গুণ আকারে ছিল, এটা সেটা গুণ করলে হয় 4 মাইনাস 4x। ওকে, তাহলে এখান থেকে থাকবে কি, ক্যালকুলেশন যদি করি তাহলে আমি থাকবে হচ্ছে, থাকবে 4x ইকুয়াল টু, এইটাকে আমি এই পাশে নিয়ে গেছি, এটাকে এই পাশে নিয়ে নিয়েছি, তাহলে আমি থাকবো 4 মাইনাস 1। ওকে, সাজাই লিখেছি, তাহলে 4x ইকুয়াল টু থাকবে হচ্ছে আমার 3, বা x ইকুয়াল টু কত থাকবে বলো তো 3 বাই 4। তো এই যে সমাধান করতে বললো, এই যে সমাধান করো, সমাধান করো মানে x এর ভ্যালু বাই করো, তো এই যে দেখো আমি x এর ভ্যালু কিন্তু পেয়ে গিয়েছি। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার আমরা 3 নাম্বার ম্যাথে দেখবো, তো 3 নাম্বার ম্যাথে কি বলছে দেখো তো, 3 নাম্বার ম্যাথে কি বলেছে আমাদের, 3 নাম্বার ম্যাথে বলছে যে দেওয়া আছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস এক্স প্লাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু b বাই এক্স। ওকে, এটা দেওয়া আছে, এখানেও সিমিলারলি সমাধান করতে বলছে। এই ম্যাথটা দেখবা কতবার যে আসছে পরীক্ষায়, এটা তোমরা হচ্ছে গাইড খুললে দেখতে পারবা। আচ্ছা, এখন এই যে দেখো তো এখানে কোনো আমি কাজ করতে পারতেছি, কোনো কাজ কি করা যাচ্ছে, কোনো কাজ করা যাচ্ছে না। তো আমরা কি জানি বলো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে কোনো কাজ যদি না করা যায় তখন আমি সোজা কি করে দিব, যোজন বিয়োজন করে দিব। ওকে, তো চলো যোজন বিয়োজন করে দিই। যোজন বিয়োজন করলে আমি কি পাবো বলো তো, যোজন বিয়োজন করলে আমি কি পাবো বলো, এখান থেকে আমি যদি যোজন বিয়োজন করি তাহলে a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল লব, তাই তো, এটা ছিল কি আমার লব, প্লাস হর, a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লব প্লাস হর। এখন লব মাইনাস হর, তো লব কি আছে a প্লাস এক্স মাইনাস মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার কি মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি এখানে কি কাজটা করছি বলতো তো, এখানে দেখো সূত্রটা মাইনাস ছিল, বিয়োজন মানে মাইনাস, তো এবারে এখানে যে হরের যে সাইনগুলো সবাইকে গুণ করতে হবে না, তো সবাইকে গুণ করে দিলাম। আচ্ছা, আর এই পাশে কি হবে বলতো, এখানে হবে b প্লাস এক্স আর হবে b মাইনাস এক্স, ডান পাশে করতে হবে, তো ডান পাশে আমি করলাম। আচ্ছা, এবারে তুমি কি করবে বলো, কাটাকাটি করবা, দেখো তো কি কাটাকাটি করা যায়, এই যে এইটা প্লাস এটা মাইনাস কাটা যায়, তাহলে থাকলো কি আমার, থাকলো 2a প্লাস 2x, এ থাকলো না, যে একটা একটা দুইটা a, একটা x একটা x দুইটা x, আমি একটা কাজ করতে পারি না, এটা শর্টকাটের জন্য আমি এটা 2 কমন নিতে পারি না, তাহলে থাকলো কি আমার বলতো 2 ইনটু a প্লাস x। ওকে, আচ্ছা, আবার নিচে দেখো, নিচে নিচে খেয়াল করো, নিচে কি কি থাকলো, এই যে এটা প্লাস এটা মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা। আচ্ছা, এক মিনিট, আমার কোথাও ভুল হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে, প্রশ্ন কি উঠানো ঠিক আছে,
পুরোটা তো কাটাকাটি যাবে না। আচ্ছা, এই যে ভুলটা দেখো, আমার এখানে তো এটা মাইনাস ছিল, আর এটা তো প্লাস ছিল, প্লাস এ মাইনাস এটা মাইনাস হয়ে যেত না। এই যে দেখো ভুলটা কোথায় করছি, দেখছো? গেছিল তো অঙ্ক এখনই মাত্রই ভুল। খেয়াল করো, এই যে হরে কি ছিল, প্লাস ছিল না, তো যখন আমি বিয়োজন করেছি তো প্লাস এ মাইনাস মাইনাস হবে, তাহলে আমার থাকলো কি ওভারঅল, থাকলো হচ্ছে যে মাইনাস 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আর ডান পাশে কি থাকলো, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। আচ্ছা, তো ওয়াই বক্স থেকে 2 2 কাটা। ওকে, এক কাজ কর, তাহলে থাকলো কি আমার, থাকে হচ্ছে a প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে আমার কি থাকে, বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ওকে, এই পর্যন্ত করার পরে দেখো তো এখানে কোনো কাজ করা যায়, কোনো কাজ করা কিন্তু যায় না। কিন্তু তুমি চাইলে কিনা যোজন বিয়োজনও করতে পারবে না। কেন করতে পারবে না? বাম পাশটা খেয়াল করো, এখানে আছে a প্লাস এক্স, এখানে আবার আছে রুট জাতীয় সংখ্যা। এই হরের রুট থাকা মানেই ঝামেলা। তো যে করেই হোক আমার এই হরের রুটটারে সরাইতে হইব, এইটা হচ্ছে আমার মেইন কথা, বুঝতে পারছো? হরে কখনো রুট রাখবে না, ঠিক আছে? যেমন মাইয়া মানুষ মানে ঝামেলা, আর ম্যাথের ক্ষেত্রে হরের রুট থাকা মানে ঝামেলা। হরের রুট তোমার যে করে হোক সরাইতে হইব, ঠিক আছে? ওকে, তো এখন কেমনে সরাবা? রুট সরানোর একমাত্র উপায় হচ্ছে বর্গ করে দেওয়া। তো এবার বর্গ করে দাও, তাহলে a প্লাস এক্স আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এই যে উভয় পাশে আমি কি করলাম, বর্গ করে দিলাম। এই পাশে সিমিলার, a প্লাস এক্স মানে বি প্লাস এক্স বি মাইনাস এক্স, ওই পাশে বর্গ করে দিলাম। তো বর্গ করার পর কি থাকলো বলো, থাকলো হচ্ছে উপরে a প্লাস এক্স এর হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে স্কোয়ার রুট কাটা, তাহলে থাকলো কি আমার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে কি থাকলো বলো, এখানে থাকলো b প্লাস এক্স এর হোল স্কোয়ার বি মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পারছো, আশা করি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো। এবার একটু আমার উপর থেকে মুছে দিই, একটু উপর থেকে মুছে দিই, কেমন? একটু মুছে দিই, কারণ এখানে আমার লাগবে না। আচ্ছা, দেখো এখন আমি কি করতে পারি, দেখো তো উপরে যেটা আছে এটাকে আমি এভাবে লিখতে পারি না? উপরে যেটা আছে a প্লাস এক্স এর হোল স্কোয়ার, দেখো এটাকে এভাবে লিখতে লেখা যায়? যেহেতু আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি না এইভাবে, দেখো তো যে a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স দুটো লেখা যায়। কেন লিখছি? কারণ আমি এখানে চাইলে অন্য সূত্র ইউজ করতে পারতাম। আমার প্রশ্ন হলো আমি এই সূত্রটাই কেন ইউজ করছি। খেয়াল করো তো, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেছে না? এই সূত্র কি? এই সূত্র হচ্ছে a প্লাস বি a মাইনাস বি। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, আমি এইখানে এই সূত্রটা কেন ইউজ করছি, কারণ হচ্ছে দেখো এই যে একটা একটা কাটা যাবে, একটা একটা কাটা যাবে। তোমাকে সূত্র ইউজ করার আগে চিন্তা করতে হবে পরের লাইনতে কি হবে, ঠিক আছে? সূত্র তো তুমি চাইলে ইউজ করতে পারো, আর আগে চিন্তা করবা যে পরের লাইনতে কি হবে। কারণ তুমি খেয়াল করো, আমি যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফলাইতাম, a স্কোয়ার প্লাস টুয়াইস a প্লাস বি স্কোয়ার, আমার কোনো লাভ হইতো? আলটিমেটলি কোনো লাভ হইতো না। এটা ফলানোর জন্য আমার লাভ হয়েছে কি, আমি একটা কাটতে পারতেছি। ওকে, সিমিলার এখানে সূত্র ফলাও, এইখানে তুমি চাইলে সূত্র ফলাইতে পারো, ঠিক আছে? এই যে বি প্লাস বি বি প্লাস এক্স মানে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কি থাকবে বলতো, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই লাইন যারা না বুঝছো, এই যে এই লাইন যারা না বুঝছো, তারা 6 এর কোনো ভাইয়ের পা ধরো দেয়া, পা ধরে বলো যে ভাই আমার একটু শিখাইয়ে দে, ওই শিখাই দেবে, কেমন? ওকে, তো আবার এখন দেখো আলটিমেটলি থাকলো কি, উপরে থাকলো হচ্ছে a প্লাস এক্স আর নিচে থাকলো a মাইনাস এক্স, আর এখানে কি থাকলো বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি থাকলো বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ওকে, এরপরে তুমি যোজন বিয়োজন করতে পারো, কারণ যেহেতু কোনো কাজ করা যাচ্ছে না আর কোনো রুট জাতীয় সংখ্যাও নাই, তো যোজন বিয়োজন করে দাও। থাকলো কি আমার a প্লাস এক্স প্লাস a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স। ওকে, নিচে বিয়োজন করলাম। সিমিলারলি এই পাশেও করো, এই পাশে তুমি কি করো বলো তো, যোজন বিয়োজন করবা। কি করবা বলো, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, তো যোজন করবা প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে, এখন নিচে বিয়োজন করো, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস
এক্স স্কোয়ার। তো বিয়োজন করা মানে কি মাইনাস সাইন দ্বারা গুণ করতে হবে। তো প্লাস হবে যে মাইনাস বি স্কোয়ার, এই যে মাইনাস প্লাস 2bx, তারপর কি প্লাস হবে যে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো নিচের লাইনগুলো কোনো দরকার নাই, এখন এগুলোকে আমরা মুছে দিতে পারি। তো মুছে দিলাম। এরপরে কি আছে দেখো, এবার আমরা কাটাকাটি করি। এবার আমরা কি করতে পারি বলতো, কাটাকাটি করতে পারি। কি কাটাকাটি করা যায়, এই যে এক্স প্লাস এক্স মাইনাস কাটা, তাহলে থাকলো কি আমার 2a, তারপরে এখান থেকে a প্লাস a মাইনাস কাটা, তাহলে থাকলো কি আমার 2x। ওকে, এরপরে এখান থেকে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি পাবো বলো, 2bx 2bx, তাহলে থাকলো কি আমার 2b স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। এটা থাকলো না, এই যে একটা একটা দুইটা, একটা একটা দুইটা। আচ্ছা, আর কি থাকলো বলো তো, এখান থেকে কি থাকলো বলো, এখান থেকে আমার কি থাকলো, এখান থেকে থাকলো হচ্ছে বি স্কোয়ার কাটা এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকলো আমার হচ্ছে 4bx। ওকে, আচ্ছা একটা কাজ করা যায় না, এখান থেকে এটা 2 2 বাদ, তাহলে থাকে কি আমার, থাকে হচ্ছে আমার a বাই x। ওকে, আর এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়, এখান থেকে একটা কি কমন নেওয়া যায়, এখান থেকে একটা 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে আমার কি থাকে বলো তো, একটা 2 কমন নিলে কি থাকে, শুধু মার্কারে ঝামেলা দিচ্ছে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা খেয়াল করো, এখান থেকে আমি কি করতে পারি এখন, খেয়াল করো তো, এটা 2 কমন নিতে পারি, কমন থাকবে কি আমার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে বলো তো 4bx। আমার এখান থেকে একটা 2 দ্বারা ভাগ করলে থাকবে একটা 2, আর উভয় পক্ষ থেকে একটা x আমি বাদ দিতে পারি, তাহলে আমার থাকবে কি বলো, থাকবে হচ্ছে আমার একটা a, আর এখান থেকে থাকবে হচ্ছে আমার যে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। ওকে, এবার কোনো গুণ করে দাও, 2b থাকবে, যেটা b আছে না, 2b থাকবে। ওকে, এবার কোনো গুণ করো, তাহলে তুমি পাবা বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ab, বা এখান থেকে যেহেতু কার ভ্যালু বাই করতে বলছে x এর ভ্যালু, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2ab মাইনাস বি স্কোয়ার, বা x ইকুয়াল টু রুট ওভার 2ab মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত উত্তর। ওকে, তো আমরা আজকের যে প্রথম পার্টটা ছিল, এই পার্টটাই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে প্রথম 3টা ম্যাথ, এই 3টা ম্যাথ আমরা শেষ করলাম। ওকে, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি যে গুরুত্বপূর্ণ গুলো ম্যাথ আছে, ওই ম্যাথগুলো শেষ করব। ওকে, তো চ্যাপ্টারটা শেষ হলে তারপরে আমরা কি করবো ভাইয়া বলতো, সিকিউ সলভ করব। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে, এবং তোমরা যদি এরকম প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ের যদি প্রত্যেকটা এভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে চাও, তাহলে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও। ওকে, তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইলো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।